মাহমুদুল্লাহকে এবার মাঠের বাইরে সংগঠক হিসেবে চান বিসিবি প্রেসিডেন্ট। বললেন, অভিজ্ঞতা কাজে লাগবে দেশের ক্রিকেটে, জিম্বাবুয়ে সিরিজে সুযোগ দেওয়া হবে নতুনদের। আবারও জাতীয় দলের অধিনায়কত্বের প্রশ্নে নিজের দাবি জানালেন মেহেদী মিরাজ। পঞ্চপাণ্ডবের দেখানো পথে এগিয়ে নিতে চান লাল সবুজের ক্রিকেটকে, জিততে চান বৈশ্বিক ট্রফি। 5 রাউন্ড শেষে ডিপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী। মুমিনুল বীরত্বে ব্রাদার্সকে হারালো 80 রানে। মিরাজের অলরাউন্ড পারফরমেন্সে মিরপুরে জয় মোহামেডানের। চূড়ান্ত হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ বাছাই ম্যাচের সূচি। লাহোরে 9 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ। 6 দল থেকে 2 দল যাবে ভারত বিশ্বকাপে। এবং হামজার আগমন নিয়ে ব্যস্ত সময় কাটছে বাফুফে কর্তাদের। তারকা ফুটবলারকে বরণে সিলেট যাচ্ছে প্রতিনিধি দল। উন্মোচন করা হলো লাল সবুজের নয়া জার্সি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও মাহমুদুল্লাহ রিয়াদকে সাংগঠনিকভাবে দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মাহমুদুল্লাহ এবং মুশফিককে জমকালো বিদায়ী সংবর্ধনা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। এদিকে শিগগিরই ঘোষণা করা হবে টি-20 অধিনায়ক এবং কোচিং স্টাফদের নাম। এছাড়া আসন্ন জিম্বাবুয়ে সিরিজে নতুনদের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন বোর্ড প্রধান। মাশরাফি তামিমরা পারেননি যথার্থ সম্মান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে। সাকিবের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। তাদের পথেই হাঁটতে হয়েছে মুশফিক মাহমুদুল্লাহকেও। পঞ্চপাণ্ডবদের কেউ বিদায় নিতে পারেননি মাঠ থেকে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা নিয়ে। অবসরের ঘোষণার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নিয়েছেন তারা। তবে এই সিনিয়রদের দেশের ক্রিকেটে আরও অনেক কিছু দেয়ার আছে বলে মনে করে বিসিবি। সবশেষ 3 ফরম্যাটকে বিদায় জানানো মাহমুদুল্লাহকে সংগঠক হিসেবে দেখতে চান বোর্ড সভাপতি। রিয়াদ মুশিদের বিদায়ী সংবর্ধনা নিয়েও রয়েছে পরিকল্পনা। আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামীতে যারা যেটাই করে আমি আশা করব তারা যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত থাকে, স্পেশালি মাহমুদুল্লাহ তো 3 ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। এবং যদি এখনই সে যোগ হয় আমি এর চেয়ে খুশি, আর মানে আমি সবার থেকে বেশি খুশি হব। সো আমি তাদের অভিনন্দন জানাই এবং বাংলাদেশের ক্রিকেটকে তারা এত দীর্ঘ সময় যে আপনার সার্ভিসে চেয়েছে তাদের ধন্যবাদ জানাই। আমি তাদের আসলে চেষ্টা করব যাতে তাদের একটা মানে প্রপার সম্মান জানাতে পারি আমরা, যে কোনো ফর্মে যে কোনো জায়গায় হোক আমরা চেষ্টা করব। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে বিসিবির। তবে এই ক্যারিবীয়কে রাখার ব্যাপারেও ইতিবাচক ভাবনা রয়েছে বোর্ডের। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ শেষ করেছে কোনো ফিল্ডিং কোচ ছাড়াই। কোচিং স্টাফ ও অধিনায়কের ঘোষণা আসবে পরবর্তী বোর্ড মিটিংয়েই। ক্যাপ্টেনের ব্যাপারে আমি আগেও বলেছি, এটা বোর্ডের একটা ডিসিশন, আমাদের সম্মিলিত ব্যাপার। এটা আমাদের বোর্ড মিটিংয়ে আমরা ডিসিশন নিতে পারবো। ফিল্ডিং কোচ আপনি জানেন যে আমাদের হেড কোচের ব্যাপারে কথা অনেক দূর এগিয়ে গেছে, আমার মনে অলরেডি বলেছে ক্রিকেট অপারেশনস থেকে। আমরা এখন যে জায়গাগুলো আমাদের খালি আছে ওগুলোতে আমরা কোচ খুঁজছি। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। শক্তিমত্তায় জিম্বাবুয়ে পিছিয়ে থাকায় এই সিরিজ নতুনদের নিয়ে সাজানোর কথা শোনা যাচ্ছে। তবে বিসিবি প্রধান জানিয়েছেন, নতুনদের সুযোগ দিলেও জয়ের পরিকল্পনা রেখেই স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ। এই দুটো ব্যাপার আসলে একটার সাথে আরেকটা জড়িত। আপনি জানেন যে আমরা ম্যাচ রাইট সময় প্লেয়ারদের সুযোগও দিতে চাই, রাইট কন্ডিশনে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা জিততেও চাই ম্যাচ। তো এটা একটা কম্বিনেশন করতে হয়। সো আমরা শুধুমাত্র নতুনদের চান্স দিব কোনো মানে আমরা চাই তো ম্যাচটা কম্পিটিটিভ হোক, জিততে চাই। সো দুটো মিলে আমরা চেষ্টা করব একটা কম্বিনেশন করে একটা টিম নামাবো। এদিকে পিসিএল এ ডাক পাওয়া কোনো ক্রিকেটার এখনো এনওসি চায়নি বলে জানিয়েছেন ফারুক আহমেদ। তারা অ্যাপ্লাই করে তখনই বলতে পারে। সিনিয়ররা জাতীয় দলকে যে স্থানে রেখে যাচ্ছেন সেখান থেকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চায় বর্তমান প্রজন্ম। পঞ্চপাণ্ডবদের হাতে কোনো শিরোপা না আসলেও এবার ট্রফিতে চোখ রাখছেন টাইগাররা, এমনটা জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বোর্ড আস্থা রাখলে দায়িত্ব নিতে চান অধিনায়কত্বের। মুশফিক রিয়াদরা মাঠ থেকে বিদায় না নেয়ার আক্ষেপ থাকলেও তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন মিরাজ। লিজার্স অফ রূপগঞ্জকে হারিয়ে মুশফিক পুত্র মায়ানের সঙ্গে ক্রিকেট খেলায় মাতলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। যোগ দিলেন তার পুত্র আরহামও। তারাই আগামীর বাংলাদেশ জাতীয় দলেও হয়তো একদিন প্রতিনিধিত্ব করবে।
তবে সেটা অনেক দেরি। বর্তমানে যারা আছেন তারা কি ভাবছেন? মুশফিক মাহমুদুল্লাহর বিদায়ে কতটা শূন্যতা তৈরি হলো? মিরাজরা কি সেই ঘাটতি পূরণ করতে পারবেন? যারা আছে তারাও কিন্তু অলমোস্ট 7-8 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলেছে। সবাইকে আপনি বলতে পারবেন না যে নতুন ইন্টারন্যাশনালের সাথে যুক্ত হয়েছে। সো যারা আছে 2-3 বছর খেলেছে তাদেরকে নিয়ে এবং যারা 8-9 বছর খেলেছে তাদের সাথে একটা কম্বিনেশন সেট আপ করে তারপরে আগাতে হবে। আমার কাছে মনে হয় যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে আমরা যারা ইন্টারন্যাশনালের সাথে খেলেছি অনেক বছর। সো এখন জাস্ট আমরা সবাই যার যার ইন্টারন্যাশনালের যে এক্সপিরিয়েন্সটা কাজে হয়েছে তারপর ডেলিভারি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। বর্তমান প্রজন্মকেই ধরতে হবে হাল। সময় চাইলেন মিরাজ। সিনিয়ররা যেখানে রেখে গেছেন সেখান থেকে সামনে নিয়ে যেতে চান, তবে তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনাও চাইলেন। ভবিষ্যতের কথা বিবেচনা করে বিসিবিও অধিনায়কত্ব নিয়ে ভাবছে নতুন করে। সুযোগ আসলে দায়িত্ব নিতে চান মিরাজ। তাদের যে রোলটা ছিল তারা বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে এসেছে। সো আমাদের কাজ থাকবে আমাদের এখান থেকে একটা স্টেপে নিয়ে যাওয়া। সো আমরা কিন্তু এখনও একটাও ট্রফি জিততে পারিনি। সো আমাদের টার্গেট থাকবে যে কোনো বড় টুর্নামেন্টের জন্য আমরা একটা ট্রফি জিততে পারি। ওয়ার্ল্ড কাপের আগে হয়তো আমাদের যতগুলো ওডিআই আছে একটা প্লেয়ারকে সুযোগ দিতে হবে, তাকে ভালো মতন ইউটিলাইজ করতে হবে এবং আমাদের প্রিপারেশনটা লং টাইম ধরে নিতে হবে। সো একটা জিনিস কি, আমরা যদি 2-3 মাস আগে যদি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিই তাহলে এই জিনিসটা ডিফিকাল্ট। বাট এখন থেকে যদি সবাই প্রিপারেশন নেয় যে 27-এর ওয়ার্ল্ড কাপ না, টিমটা কীরকম হবে, কিভাবে দেখতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়েছেন মুশফিক মাহমুদুল্লাহ। জাতীয় দলকে দীর্ঘদিন সার্ভিস দেয়া দুই সিনিয়রের বিদায়টা মাঠ থেকে দেখতে চেয়েছিলেন অনেকে, তবে তা না হয় হতাশা থাকলেও মিরাজ সম্মান জানালেন তাদের সিদ্ধান্তকে। খারাপ সময় বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন, আমরা দেখেছি। আমি নিজেও তার সাথে ব্যাটিং করেছি, এনজয় করেছি। অবশ্যই এরকম একজন প্লেয়ারকে বাংলাদেশ সবাই মিস করবে। প্রত্যেকটা প্লেয়ার কিভাবে নিবে এটা সম্পূর্ণ একটা প্লেয়ার সেই ভালো জানে। আর জিনিসটা হ্যাঁ, লিজেন্ড প্লেয়াররা মাঠ থেকে নিলে অবশ্যই এই জিনিসটা ভালো হয়। অবসর নেয়ার পর ডিপিএল এর ম্যাচে সতীর্থদের কাছ থেকেও শুভ কামনা পেয়েছেন রিয়াদ। করেছি হয়তো আমাদের মিস্টেক। পেস ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য থেকে জাতীয় দলে উপেক্ষিত। শেষ কয়েক মাসে মুদ্রার 2 পিঠ দেখেছেন শরীফুল ইসলাম। ইনজুরির কারণে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে হাতছাড়া হয়েছে টানা 2টি আইসিসি ইভেন্ট। বিপিএল এর পর তাই ঢাকা প্রিমিয়ার লিগে পারফরমেন্সের বিকল্প নেই বাঁহাতি এই পেসারের সামনে। কি দারুণ একটা সময় কাটাচ্ছিলেন। গতি, সুইং আর নিয়ন্ত্রণে পরিণত হন টাইগার পেস ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 2023 থেকে 24 3 ফরম্যাট মিলিয়ে 39 ম্যাচে 65 উইকেট। টি-20 বিশ্বকাপেও তাই বড় দায়িত্ব শরীফুল ইসলামের কাঁধে। তবে ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচেই শেষ গোটা আসর। 22 পেরোনো পেসারের ওই অভিজ্ঞতা বড় ধাক্কাই দিয়েছে। ওই ইনজুরিটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। পুরো ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে আমি বসেছিলাম। ওই সময় আমি খুব ভালো ফর্মে ছিলাম, রিদমে ছিলাম। ওইটা মানতে আমার খুব কষ্ট হচ্ছিল। পুরো ওয়ার্ল্ড কাপটায় আমি খুব কষ্ট পাইছি আর কি। একটা ম্যাচও খেলতে পারিনি একটা ইনজুরির জন্য। যদি খেলতাম হয়তো আর একটু বেটার কিছু হতো ইনশাল্লাহ। উইকেটগুলোও বলার ফ্রেন্ডলি ছিল। সো ওই দিক দিয়ে আনলাকি মনে করবো। হাতের চোট কাটিয়ে ওঠার পর গ্রোয়েনের ইনজুরি, তাতে বোলিং অ্যাকশন নিয়েই ভুগতে হয় শরীফুল ইসলামকে। আফগানিস্তান সিরিজের পর ক্যারিবীয় দ্বীপেও নামের প্রতি সুবিচার করতে না পারায় বাদ পড়েন জাতীয় দল থেকে। বিপিএলেও মিশ্র অভিজ্ঞতা, তবে লোকাল কোচ আর টানা ম্যাচ খেলে ছন্দে ফিরেছেন এই বাঁহাতি। গ্রোয়েনের যেটা ইনজুরি ছিল সেটার কারণে একটু জামটা দেওয়া একটু কষ্ট হতো, সেইটার জন্যই আর কি আমি অনেকটা পিছনে চলে গেছিলাম। বাইজিৎ ভাই প্লাস আমি ইফতি ভাইয়ের সাথে কাজ করেছি এই জিনিসগুলো নিয়ে। স্পেসিফিক ওই গ্রোয়িংয়ের কাজগুলো বাইজিৎ ভাই আমাকে কিছু প্রোগ্রাম দিয়েছিলেন। সো এগুলোই করে আর কি স্ট্রং করছি। যদিও ছন্দ পেতে দেরি হয়ে যায় শরীফুলের, তাতে টানা দ্বিতীয় আইসিসি ইভেন্টে দর্শকের ভূমিকায় 23 বছর বয়সী ক্রিকেটার বাদ পড়ার খবর পেয়েছেন শেষ দিকে। হতাশা আছে এই টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্স নিয়েও। আগের রাতে হান্নান স্যার আমাকে কল দিয়ে বলেছিল যে তুমি যাচ্ছ না, যদি আমরা আগে বোলিং করতাম হয়তো বা 2-1 ম্যাচ কিছু একটা হয়ে যেত। পুরনো রূপে ফিরতে শরীফুল এখন নতুন ঠিকানায়। ডিপিএল এ খেলবেন শক্তিশালী লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। হয় নাই যেটা, সেটা নিয়ে তো সবার খারাপ লাগা থাকতেই পারে। মিঠুন মোমিনুলের ব্যাটিং নৈপুণ্যে বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে 80 রানে। আকাশী নীলদের 8 উইকেটে 311 রানের টার্গেটে 7 উইকেট হারিয়ে 230 রান করে ব্রাদার্স। বিকেএসপির আরেক ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে 94 রানের জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিজয়ের দলের দেয়া 183 রানের জবাবে 89 রানে অল আউট হয়ে যায় প্রাইম ব্যাংক। Toss, lofted shot, deep
মুমিনুলের মুনশিয়ানা বড় টার্গেটে খেলতে নেমে মাইশুকুর কেবল আবাহনী ব্রাদার্স ইউনিয়নের ম্যাচের দৈর্ঘ্যই বাড়িয়েছেন। বড় ব্যবধানে জয় ঠিকই তুলে নিয়েছে আকাশী নীলরা। চাপ তৈরি হবে। বিকেএসপিতে আবাহনীর দেয়া 311 রানের লক্ষ্য, 84 রানে প্যাভিলিয়নে ব্রাদার্সের 3 ব্যাটার নাহিদ রানা, মোসাদ্দেক দমিয়ে রাখে দলটাকে। তবে মিজানের 45 রান কিছুটা দেখায় আলোর মুখ। মিজানের মতো সেট ব্যাটারও স্ট্রাগল করে। যদিও মিজান আউট হলে সেখান থেকে ইতিবাচক ফলাফল আনার চেষ্টা মাইশুকুরের। তবে শেষ ওভার পর্যন্ত খেলেও 230 পর্যন্ত এগুতে পেরেছে দলটা। আউট হওয়ার আগে মাইশুকুরের রান 84। এর আগে প্রথম ইনিংসের শুরুতে আবাহনীকেও দিতে হয়েছে কঠিন পরীক্ষা। জিসান ভালো শুরু করলেও ব্যর্থ অধিনায়ক শান্ত ও ইমন। এবারে আবেদন এবং আউট হয়ে যাবে। পরে মিঠুন মুমিনুল নেন দলের দায়িত্ব। মিঠুন খেলেন কিছুটা দেখে শুনে। মুমিনুলের ব্যাটিং অনেকটা টি-20 স্টাইলে। 74 বলে খেলেন 92 রানের ইনিংস। মিঠুনের নামের পাশে 86 বলে রান 71। পরে রাব্বি রাকিবের নৈপুণ্যে 310 রানের সংগ্রহ পায় আবাহনী। ম্যাচ ছাড়া মুমিনুল এমন ইনিংস খেলার পরও কেন টেস্ট ক্রিকেটার বলা হয় তাকে, উত্তরটা জানেন না তিনিও। সেঞ্চুরি আক্ষেপের চেয়ে আমার কাছে মনে হয় যে আমি শেষ পর্যন্ত খেলাটা ইম্পর্টেন্ট বেশি ছিল। আমি এত বছর ধরে ক্রিকেট খেলছি, আমার বাংলাদেশে 12-15 বছর তো হয়ে গেছে। আমার এখানে আপনার সাদা বলে আপনার প্রমাণ করার কিছু নেই। আমি সাদা বল লাল বল খেলে যেখানে খেলি আমার ভালো খেলাটা ইম্পর্টেন্ট। এদিকে আবু হাশেমের বোলিং তোপে বিকেএসপির 4 নম্বর মাঠে অঘটনের জন্ম দিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। অল্প পুঁজি নিয়েও হারিয়েছে শক্তিশালী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। শুরুতে ব্যাটিং করা গাজীর অধিনায়ক বিজয় শুরুটা করেন বেশ ভালোই, তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ টপ অর্ডারের 3 ব্যাটার। দলীয় 79 রানে ব্যক্তিগত 48 রানে বিজয়ের আউটের পর বিপ্লবের 35 ও শেষ দিকে গাফারের 24 রানে 183 রানের সংগ্রহ পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাবে শুরু থেকেই চাপে প্রাইম ব্যাংক। এদিন 15 রান করে ফিরেছেন নাইম শেখ। জাকির দীপু শামীম নামের সুবিচার করতে পারেননি কেউ। রিশাদের সর্বোচ্চ 22 রান কেবল কমিয়েছে হারের ব্যবধান। 89 রানই অল আউট প্রাইম ব্যাংক। 4 ওভার 2 বলে 12 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা আবু হাশেম।